হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে খুবই সুন্দর এবং মজার হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চিকেন সাসলিক। এটা তোমাদের ঈদ স্পেশাল একটা আইটেম। তো এটা চলো দেখে নিই কি কি লাগছে এটা তৈরি করতে। চিকেন সাসলিক তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এটা বোনলেস, যে কোনো জায়গার থেকে মাংসটা নেওয়া যাবে, কিন্তু সেটা বোনলেস হতে হবে। আর এটা আমি একটু বড় বড় কিউব করে কেটে নিচ্ছি। এটা যদি সাসলিক কাঠিটা যদি ছোট হয় তাহলে ছোট পিস করে কাটতে হবে, আর কাঠিটা যদি বড় হয় একটু বড় করেই কাটতে হবে। আমারটা একটু বড়। এই যে এইভাবে লম্বা করে প্রথমে কেটে নিয়েছি, পরে এটার মাঝখানে কাটলে এটা কিউব আকারে কাটা হবে। তো এটা কিউব করে করে কাটতে হবে। এই সাইজ করে আমি সবগুলো মাংস কেটে নিব। মুরগির মাংসগুলো আমি এরকম সবগুলা কিউব করে করে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন এটা আমি একটা বাটিতে তুলে নিব। এটা কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না, ধোয়ার কাজটা আগে করে নিতে হবে। এখন এই মাংসের মধ্যে আমি 1 চিমটি খাওয়ার সোডা দিব, খাওয়ার সোডা, হাফ চামচ লবণ, আর দিব লেবুর রস। এই লেবুর রস, খাওয়ার সোডা আর লবণ দিয়ে এটা আমি 5 মিনিট ম্যারিনেট করে রাখবো। খাওয়ার সোডা দিয়ে ম্যারিনেট করলে তাহলে মুরগির মাংসটা ভাজলে ওটার যে ভিতরে আঁশটা আছে ওগুলো শক্ত হয় না, সফট হয়। সেজন্য আমি সোডা ব্যবহার করেছি। এটা এখন একটু ভালো করে মিক্সড করে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ম্যারিনেট করব। 5 মিনিট পরে আমি এটার ঢাকনাটা খুলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এই সয়া সসটা আমার রেসিপিতে চ্যানেলে অলরেডি রেসিপিটা দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। তারপরে এটার মধ্যে দিব 1.5 চামচের মতো টমেটো সস। টমেটো সসের রেসিপিও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা আই বাটন ক্লিক করলে পেয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ না, চা চামচের মতো আদা রসুন বাটা। তারপরে দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়া। এখন এটা আমি ভালো করে আবার মিক্সড করে নিব। সবগুলো মশলা দিয়ে আমি এটা মেখে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিব 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে অলিভ অয়েল বা বাটারও ইউজ করা যেতে পারে, তো আমি নর্মাল তেলটাই দিলাম। আগে আমি তেলটা দিইনি, কারণ মশলা দিয়ে মাংসটা যখন মাখিয়েছি তেল আগে দিলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতো না। এখন আমি তেলটা দিয়েছি। এখন এই মাংসটা ভাজলে এটা আর ড্রাই হয়ে যাবে না, সফট হবে। এখানে আমি মাংসগুলো মশলা এবং তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। এটা এখন আমি 15 মিনিটের জন্য সরে রাখবো। চিকেন সাসলিকের জন্য এখানে আমি কিছু সবজি ইউজ করব। এখানে আমি নিয়েছি সবুজ ক্যাপসিকাম, টমেটো আর হলো পেঁয়াজ। তোমরা অন্য কালারের ক্যাপসিকামও নিতে পারো। এটার মধ্যে আমি দিব লেবুর রস, লেবুর রস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন এটা আমি আবার ভালো করে মেখে মিক্সড করে নিব। সবজিগুলোর মধ্যে মশলা দিয়েছি। এখন এটার মধ্যে আমি তেল দিয়ে দিব। 1.5 টেবিল চামচের মতো তেল দিলাম। এখন এটা আমি ভালো করে আবার মিক্সড করে নিব। চিকেন সাসলিকের জন্য আমার মাংস এবং সবজিটা রেডি। এখন আমি এটা স্টিকের মধ্যে গেঁথে নিব। এখানে আমি ব্যাম্বো স্টিক ইউজ করছি। এটা আমি ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি প্রথমে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, তারপরে দিব
পেঁয়াজ, তারপরে দিব একটা করে মাংস। এখন এটা যার যার পছন্দ মতো তোমরা স্টিকে লাগিয়ে নিতে পারো। আমার যেভাবে পছন্দ আমি সেভাবে দিচ্ছি। আমার প্রত্যেকটা ইয়াতে মানে পেঁয়াজটাই বেশি দেবো। এই সাসলিকে আমার পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে, সেজন্য পেঁয়াজটাই আমি বেশি দিচ্ছি। তোমাদের পছন্দ মতো তোমরা লাগিয়ে নিও। এভাবে আমি চিকেন সাসলিকটা স্টিকে গেঁথে নিয়েছি। এখন এভাবে আমি সবগুলো গেঁথে নিব, তারপরে এটা ভাজবো। চিকেন সাসলিকগুলো আমি সবগুলো কাঠির সাথে খুব সুন্দর করে গেঁথে নিয়েছি। এই পর্যায়ে এটা আমরা এই খাবারটা ইফতারিতে অথবা ঈদের দিন সকালবেলা নাস্তার টেবিলে দেওয়া যেতে পারে। তো এইভাবে যদি আমরা গেঁথে রেখে দিই ঈদের আগের দিন, তাহলে ঈদের দিন সকালবেলা শুধু ভেজে নিলেই হয়ে যাবে। খুবই মজার একটা নাস্তার আইটেম। তো এটা ঈদ স্পেশাল হিসাবে তোমরা তৈরি করতে পারো। এটা আমার তৈরি করা হয়েছে, এখন আমি এটা ভেজে নিব। চিকেন সাসলিক ভাজার জন্য এখানে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখন এটার উপর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিব। এই বাটারটা আমি একটা ব্রাশ দিয়ে এটা চতুর্দিকে ছড়িয়ে দিব। এটা নর্মাল তেলেও ভাজা যায়, কিন্তু আমি এটা বাটার দিয়ে ভাজতেছি। এই বাটারের রেসিপিটা আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে। এখন এই বাটারটা পুরোটা আমার গলে গেলে সাসলিকগুলো ভেজে নিব। সাসলিকগুলো এখন আমি একটা একটা করে এগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গাদাগাদি করে দিব না, এখানে আমি 3 পিস করে দিয়ে আস্তে করে ভেজে নিব। এটা মিডিয়াম লো হিটে ভাজতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে সাসলিকের কাঠিটা যেন কিছুটা বের হয়ে থাকে, যেন হাতে ধরা যায়। মিডিয়াম হিটে এটা আমি ভেজে নিব। এটা এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে দেখছি, সাসলিকগুলো এক পাশে হয়েছে। এটা এখন একটু উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে পুরোটাই ভেজে নিতে হবে অল্প জল দিয়ে। ঢাকনা খুলে দেখছি আবার, এটা ফ্রাই হয়ে গেছে। এটার ভিতরে দেখো মুরগির মাংসের থেকে অনেকটা তেল উঠেছে। এটা আমি একটু জালটা বাড়ায় দিয়ে এখন এটা একটু হালকা পোড়া পোড়া করবো। এটা অনেক বেশি পোড়ার দরকার নাই, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল। এই যে তৈরি হয়ে গেল খুবই টেস্টি এবং হেলদি একটা আইটেম, চিকেন সাসলিক। দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। আর এটার মাংসটাও যদি আমি খুলে দেখাই, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা সিদ্ধ হয়েছে। মাংসটা ভিতরে কোনো কাঁচা নেই বা এটা শক্ত না, খুবই জুসি এবং সফট হয়েছে। এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।